তো হ্যালো বন্ধুরা, আমি হলাম অংশু বর্মন। তো আমি আজকে শেখাবো ভার্ব। তো আমরা দেখে নিই যে ভার্ব কাকে বলে। ভার্ব, তো ভার্ব বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, কিছু করা প্রভৃতি বোঝায়। সেই ওয়ার্ডকে ভার্ব বলে। তো আমরা ভার্বের কিছু উদাহরণ দেখে নেব। তো ধরলাম রাজ অ্যান্ড বাঞ্জি বাপি প্লে। তো এখানটায় আমাদের ভার্ব কোনটা? এখানে বলছে কোনো কিছু হওয়া, থাকা, কিছু করা। তো এখানটা বলছে রাজ অ্যান্ড বাপি প্লে, মানে রাজ এবং বাপি খেলছে। তো এখানটায় কোনটা কাজ? এখানটায় প্লেটা কাজ। তো এইটা হয়ে যাবে ভার্ব। তো আরেকটা আমরা যদি এক্সাম্পল দেখি, তো হারি goes to the school। তো এইখানটায় আমাদের ভার্ব কোনটা হবে? আগে মানেটা দেখে নিই। হ্যারি গোস টু দ্য স্কুল, মানে হ্যারি স্কুলটিতে যাচ্ছে। তো এখানটায় কোনটা কাজ? স্কুল না যাওয়া, এখানটায় যাওয়াটা কাজ। তো এটা হয়ে যাবে ভার্ব। তো আমাদের ভার্বেরও কয়টি ভাগ আছে? সেই ভার্বের 4টি ভাগ আছে। তো সেই 4টি ভাগ দেখে নেব। তো ভার্বে 4টি করে ভাগ আছে। সেটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর একটা আছে অক্সিলারি ভার্ব, আর একটা ট্রান্সলেটিভ ভার্ব, আরেকটা আছে ইনট্রান্সলেটিভ ভার্ব। তো এদের আমরা সংজ্ঞাগুলো দেখে নেব। তো আমরা ফার্স্টে প্রিন্সিপাল ভার্বের ও সংজ্ঞাটা জেনে নেব। তো প্রিন্সিপাল ভার্ব, তো এইটা হলো যে ভার্ব অন্য কোনো ভার্বের
সাহায্য ছাড়াই কাজ সম্পন্ন করতে পারে বা অর্থ প্রকাশ করতে পারে তখন তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তো আমরা এটির একটি উদাহরণ দেখে নেব। তো এটির একটি উদাহরণ হলো I go to school every day। তো এখানটায় প্রিন্সিপাল ভার্ব কোনটা, এখানটা কি বলেছে, কাজ কোনো ভার্ব অন্য কোনো ভার্বের ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। তো এখানটায় I go to school every day, এখানটায় গোটাই প্রিন্সিপাল ভার্ব। তো আরেকটা দেখি, তো আরেকটা ভার্ব, তো আমি আরেকটা ধরলাম ম্যান ইজ মোর্টাল, মানে মানুষটি মরণশীল। তো এখানটায় কোনটা প্রিন্সিপাল ভার্ব হবে, এখানটায় মানুষটি হয় মরণশীল, এখানটা কোনটা কাজ, মোর্টাল, মরণশীলটা। তো এটা হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিতে পারি। তো দেখে নি আরেকটা, দ্য কাউ gives us milk। তো এখানটায় কোনটা প্রিন্সিপাল ভার্ব হবে, gives। তো এটা হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব। তো এইবার দেখব অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব কাকে বলে, যে ভার্ব স্বাধীনভাবে কোনো কাজ করতে বা অর্থ প্রকাশ করতে সক্ষম নয়। তো ক্রিয়ার কাল ও ভাব প্রকাশের জন্য অন্য ভার্বকে সাহায্য করে
তাকে সাহায্য করে, তাকে সাহায্য করে সেই ভার্বকে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব বলে, সাহায্য করে। তো আমরা এবার একটা এটার এক্সাম্পল দেখে নেব। তো একটা এক্সাম্পল ধরলাম, I shall go to school। তো এখানটায় আমার কোনটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে? আমার এখানটায় শ্যালটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে, আর গোটাই শুধু ভার্ব হয়ে যাবে, আর এটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে। তো আমরা আর একটা এক্সাম্পল দেখে নিতে পারি। তো আর একটা এক্সাম্পল হলো দ্য ক্যাট হ্যাজ killed the rat। তো এখানটায় আমাদের কোনটি অক্সিলারি ভার্ব? আমাদের এখানটায় এই হ্যাজটি অক্সিলারি ভার্ব, আর কিলটা শুধু ভার্ব। তো এবার আমরা ট্রান্সলেটিভ ভার্বের সংজ্ঞা দেখে নেব। ট্রান্সলেটিভ ভার্ব। তো ওটি হবে যে প্রিন্সিপাল ভার্ব এর ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, সেই ভার্বকে ট্রান্সলেটিভ ভার্ব বলে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তো এক্সাম্পল একটা হলো দ্য কাউ eats grass। তো এখানটায় কোনটা ট্রান্সলেটিভ ভার্ব হবে? এখানটায় ইটস আর গ্রাস, এটি ট্রান্সলেটিভ ভার্ব হবে, ট্রান্সলেটিভ। তো আরেকটা আমরা এক্সাম্পল দেখে নিব। তো আরেকটা এক্সাম্পল হলো the baby drinks milk। তো এখানটাই হবে কোনটি? এখানটায় ড্রিঙ্কস আর মিল্কটা হয়ে যাবে আমাদের ট্রান্সলেটিভ ভার্ব। এবার দেখব ইনট্রান্সলেটিভ ভার্বের সংজ্ঞা। ইনট্রান্সলেটিভ ভার্ব, তো এটি হবে যে প্রিন্সিপাল ভার্বের কোনো
অবজেক্ট বা কর্ম থাকে না সেই ভার্বকে ইন্ট্রান্সলেটিভ ভার্ব বলে। তো আমরা এটারও একটি এক্সাম্পল দেখে নেব। তো এটির এক্সাম্পল হবে, এটি ধরলাম বার্ডস ক্যান ফ্লাই। তো এখানটায় আমাদের কোনটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হবে? এখানটায় আমাদের ক্যান আর ফ্লাইটি। আমরা আরেকটি এক্সাম্পল যদি দেখি, তো আমি ধরলাম হি ইজ অনেস্ট। তো এখানটায় আমাদের কোনটা ইন্ট্রান্সলেটিভ ভার্ব হবে? আমাদের এখানটায় ইজটা আর অনেস্টটা আমাদের ভার্ব। তো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।